আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি বিটকয়েন ক্যাশ উপরে একটি স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব এবং নো লস স্ট্র্যাটেজি। আপনি এভাবে যদি ট্রেড করেন ইনশাআল্লাহ আপনার লস হবে না। আর অবশ্যই আপনার এই স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতে হলে আপনাকে আপনার ব্রোকারের সোয়াপ ফ্রি অ্যাকাউন্ট হতে হবে। মাস্ট বি নিড সোয়াপ ফ্রি অ্যাকাউন্ট। সোয়াপ ফ্রি ছাড়া এটা কিন্তু আপনার হবে না। কারণ হলো আপনার এই যদি আপনার কোনো ট্রেড রানিং থাকে এবং দীর্ঘ সময় যদি থাকে, তাহলে আপনার যদি সোয়াপ ফ্রি অ্যাকাউন্ট না হয় তাহলে আপনার ব্রোকার আপনার কাছ থেকে সোয়াপ কেটে নেবে। তো আপনি এর জন্য আপনি আমার ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, আপনার যদি থাকে আপনার এফবিএস এবং অথবা কাবানা ক্যাপিটাল এর জন্য সবচেয়ে ভালো। আপনার এখানে আপনার সোয়াপ ফ্রি অ্যাকাউন্ট নিয়ে অ্যাকাউন্ট করতে পারেন। আচ্ছা, যাই হোক, এখন বিসিএস হলো আপনার বিটকয়েন ক্যাশই, বিটকয়েন ক্যাশ। বিসিএস হলো বিটকয়েন ক্যাশ এবং এটি বিটকয়েনেরই একটি সিমিলার কয়েন, বিটকয়েনেরই একটা কয়েন আর কি। আপনার এখন বিটকয়েনের সাথে এই বিটকয়েন ক্যাশের আপনার প্রাইস আপ ডাউন করে এবং এটাকে আমরা বলা হয়, এটা কিন্তু মার্কেট সর্বোচ্চ কিন্তু আপনার $1600 পর্যন্ত মার্কেটে, দেখুন $1600 পর্যন্ত মার্কেট গিয়েছিল, ঠিক আছে। তো এটা মার্কেট আবার ক্রাশ করে নিচে চলে আসছিল আপনার, কিন্তু বিটকয়েনের প্রাইস যখন নিচে আসছে তখন এটা কিন্তু সম্ভবত $83 পর্যন্ত আবার চলে আসছিল। পরে আবার মার্কেট কিন্তু আবার উপরে এই গত মাসেও কিন্তু $700 চলে গেছিলো। এখন সেখান থেকে আবার $550 চলে আসছে, মার্কেটটা $550 চলে আসছে। এখন এটা কিন্তু ইমিডিয়েটলি আবার $700 চলে যাবে, $700 চলে যাবে এবং এটা বিটকয়েন যদি আপনার $1,00,000 যায়, এটা $1,000 চলে যাবে। তো আমরা এটাতে স্পট ট্রেডিং করব, অর্থাৎ আপনার 0.01 মানে 1 সেন্ট স্ট্যান্ডার্ড লটে যদি আপনি ট্রেড করেন, তার জন্য আপনার $50 আপনার ব্যালেন্স নেবেন। তো $50 ব্যালেন্স নিলে আপনি যদি এটাকে মানে আপনার এই বিসিএস মানে বিটকয়েন ক্যাশটা যদি জিরো না হয় তাহলে আপনার অ্যাকাউন্টও জিরো হবে না, মানে আপনার অ্যাকাউন্টও ওয়াশ হবে না। আমরা স্টপ লস ইউজ করবো না। আপনার ধরেন এখানে আপনি 0.01 লটের একটা ট্রেড মারলেন এবং আপনি ওয়েট করলেন। ওয়েট করার পর আপনি হয়তো আপনি টার্গেট নেন $500, মানে $500 যদি আবার চলে যায়, ঠিক আছে। আপনার এই মার্কেট যদি এখানে যদি আপনি একটা ট্রেড মারেন 0.01-এর, মার্কেট যদি $500 চলে যায়, তাহলে কিন্তু আপনার $4 প্রফিট হবে, সম্ভবত $5 প্রফিট হবে, ঠিক আছে। আপনি $50 বিপরীতে $5 আপনি একটা ট্রেড মারলেন, ঠিক আছে। এখন আপনার যদি $500 থাকে তাহলে আপনি কি করবেন, ধরেন আপনি এখানে একটা 0.01 লটের একটা ট্রেড মারলেন, আপনি আবার $20 গ্যাপ দিলেন, মানে 450 থেকে আবার $430 আসলে একটা পেন্ডিং বাই লিমিটেড অর্ডার দিবেন, ঠিক আছে। আবার সেম 0.01 লটের, তখন কি হবে, আপনি এখানে একটা বাই লিমিট অর্ডার দিয়ে রাখলেন 0.01-এর, যদি আপনার $500 ব্যালেন্স থাকে, তখন এই $550 যে ট্রেডটা রানিং রয়েছিল সেটা মাইনাস হয়ে আপনার $30 একটা ট্রেড ওপেন হবে। তো এখান থেকে আপনার কি হবে, সম্ভবত $20 মাইনাস থাকবে। এইখানে 430-এ যখন আবার আর একটা ট্রেড ওপেন হবে, মানে 0.01 স্ট্যান্ডার্ড লটে, এটা যদি আবার সম্ভবত আবার যদি 450-এ যায় অথবা 440-এ যায়, আপনি আবার টিপি বুক করে ফেলুন, মানে আপনি টিপি বুক করুন। আপনার কত হবে, অর্থাৎ আপনার যদি $20 0.1 লটে, তো $2 প্রফিট হবে। $2 প্রফিট হলে আপনি টিপি বুক করেন। বুক করার পর আপনার যে আবার 450-এ যে ট্রেডটা রানিং ছিল সেটা রানিং থাকবে, কিন্তু আপনার যে 430-এ যেটা ওপেন হলো সেটা কিন্তু আপনার $2 প্রফিট দিয়ে দিল। প্রফিট দিলে আপনি আবারও সেখানে কিন্তু 430-এ একটা পেন্ডিং অর্ডার বাই লিমিট অর্ডার ওপেন করে দেবেন। পর মার্কেট যে আবার নিচে আসে, আবার যদি মার্কেট আবারও $20, মনে করেন $410 চলে আসলো, তখন এটা আবার একটা ট্রেড ওপেন হবে। এটাকে ট্রেড করে $410 থেকে যদি $430 যায়, আবার $2 প্রফিট হবে। স্ক্যাল্পিং করবেন আপনি, হ্যাঁ। যেটা মাইনাস হবে মাইনাসে মানে রাখবেন, স্টপ লস ইউজ করার দরকার নেই, কিন্তু আপনি $2 অথবা $3 প্রফিট নেন, অথবা আপনি চাইলে আপনি আরও বেশি সবগুলো রানিং নিয়ে আপনি একটা নির্দিষ্ট $5 $10 প্রফিট নিয়ে আপনি ক্লোজ করবেন। আপনি এভাবে বাই লিমিট করে $10 অথবা $20 পর পর একটা করে ট্রেড বাই লিমিট দিয়ে রাখেন আপনার ব্যালেন্স অনুযায়ী, এবং প্রত্যেকটা 0.01 লটের জন্য $50 লাগবে, ঠিক আছে। তাহলে 5টা ট্রেড যদি আপনি ওপেন করেন সেম লটে 0.01 লটে, তাহলে আপনার $500 লাগবে, এই 5 5 25 $250 লাগবে। যদি 10টা ট্রেড ওপেন করতে চান
তাহলে আপনার $500 লাগবে। এইভাবে আপনি ট্রেড করেন, এটা ইনশাল্লাহ এটা আপনি মার্কেট এখন $300 নিচে যাওয়ার সম্ভাবনা নেই। আপনি এভাবে দিয়ে রাখেন, ইনশাল্লাহ স্ক্যাল্পিং করেন, আপনার প্রফিট হবে। এটা $700 পর্যন্ত আপনি এইভাবে করতে থাকেন, ঠিক আছে? যেহেতু মার্কেট ইমিডিয়েটলি $700 আবার চলে যাবে, তো ভালো একটা প্রফিট আপনি নিয়ে কাজ করতে $50 দিয়ে করতে পারবেন, $500 দিয়ে করতে পারবেন আপনি এইভাবে ট্রেড করেন। তো আপনি এইভাবে $10 অথবা $20 অথবা $30 গ্যাপ দিয়ে মানে আপনি পেন্ডিং অর্ডার ওপেন করেন বাই লিমিটেড, তো মার্কেট কিন্তু ইমিডিয়েটলি কিন্তু $700 চলে যাবে। তো আপনি এখান থেকে একটা ভালো একটা প্রফিট স্ক্যাল্পিংয়ের মাধ্যমে করতে পারেন। স্টপ লস ইউজ করার কোনো দরকার নেই। যেমন আমারও একটা ট্রেড রানিং রয়েছে, দেখুন 0.05-এ আমি ট্রেড একটা রানিং করেছি, ঠিক আছে? এখানে আমি $10 পর গ্যাপ দিয়ে বাই লিমিট ওপেন করেছি। তো আমার ধরেন 0.05-এরই রয়েছে, ধরুন $56 আমার ট্রেড ওপেন রয়েছে। এটা যখন আবার $470 অথবা $466 চলে $5 প্রফিট হবে, ট্রেডটা ক্লোজ হবে। আবার আমি মানে পেন্ডিং আবার ওপেন করে রাখবো, আবার মার্কেট কারেকশন দিলে আবার সেম $5 প্রফিট হবে, আবার কারেকশন দিলে, এইভাবে আপনি করতে পারেন। অথবা আপনি যদি চান আরও বেশি প্রফিট নেবেন, আপনি রানিং রাখতে পারেন, সমস্যা নেই। এইভাবে আপনি করে যান, ইনশাল্লাহ বিসিএসে আপনি ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন। দেখুন আমার এই মাসে আপনার কি এমন একটা প্রফিট হয়েছে, ঠিক আছে? তো আপনারা ইনশাল্লাহ এভাবে ট্রেড করতে থাকেন, স্টপ লস ইউজ করার কোনো দরকার নেই। সব ফ্রি অ্যাকাউন্ট নিয়ে আপনি মানি ম্যানেজমেন্টের সাথে স্পট ট্রেডিং সিস্টেম, মানে আপনার অ্যাকাউন্ট জিরো হওয়ার আগ পর্যন্ত আপনি কত পরিমাণ ব্যালেন্স দরকার সেই পরিমাণ ক্যালকুলেশন করে তারপর ট্রেড করবেন, ঠিক আছে? আর এটাই আসলে সিস্টেম, এভাবেই আপনি ট্রেড করেন, স্পট ট্রেড করেন। আসলে ফিউচার মতলব আপনি স্টপ লস ইউজ করলে মার্কেট তো ম্যানিপুলেট হয়, আপনার সমস্যা হয়। এর জন্য আপনার স্পট ট্রেড হলো সবচেয়ে সেফ। আপনি হয়তো প্যাশন নিয়ে কাজ করতে হবে, আপনি মার্কেটে ধৈর্য ধরে থাকতে হবে, কিন্তু আপনি মার্কেটে লস করবেন না ইনশাল্লাহ। আর এখনই ক্রিপ্টো থেকে, মানে ক্রিপ্টো ট্রেডিং থেকে এখনই প্রফিটের সময়। আগামী 1 বছর আপনি ক্রিপ্টোর যে কোনো ট্রেডিং আপনি যদি এখন মানে প্রপারলি মানি ম্যানেজমেন্ট করেন এবং আপনি যদি আপনার ট্রেডটা ক্লোজ না করেন এবং ধরে রাখেন, ইনশাল্লাহ আগামী 1 বছরের ভিতর আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। কারো যদি সমস্যা হয় আমাকে কমেন্টস করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারেন। আসসালামু আলাইকুম।